শিরাগুলা একীভূত হয়ে একটা বড় শিরা তৈরি করে, তার নাম নিম্ন মহাশিরা। এই যে এটা হচ্ছে নিম্ন মহাশিরা, এটা বিভিন্ন সাধারণ সময়ে বড় শিরায় পরিণত হবে এবং একই সাথে ঊর্ধ্ব মহাশিরা মানে দেখো আমাদের যে মাথা, তারপর আমাদের দুই হাত, এখানে তো অনেক শিরা আছে, মাথা দুই হাত, এখানকার শিরাগুলা কারোর কাছে যুক্ত রক্ত নিয়ে একটা বড় শিরা করে, এই যে বড় শিরা থেকে বড় শিরা তৈরি করে। তাহলে আমাদের পায়ের তল থেকে হৃৎপিণ্ড পর্যন্ত, হৃৎপিণ্ড পর্যন্ত কারোর কাছে রক্ত নিয়ে আসে নিম্ন মহাশিরা, ঠিক আছে। আর ঊর্ধ্ব মহাশিরা আমাদের দুই হাত, মাথা, পা পর্যন্ত ঊর্ধ্ব মহাশিরা হিসেবে উপরের দিকের কারোর কাছে রক্ত নিয়ে চলে আসে। যখন নিয়ে আসে তখন হৃৎপিণ্ডের প্রপার্টিকে বলা হয় যে এটা যেহেতু ডান দিক, এটা ডান দিক ট্রাইকাস্পিড হয়, তো বাইকাস্পিড মনে রাখবো কীভাবে, এটা বাম দিক তাই বাইকাস্পিড, বাই মানে ব আছে তাই বাইকাস্পিড বলে বলতে পারে। হ্যাঁ, বাইকাস্পিড বাম দিক, বাইকাস্পিড এটা মনে রাখলে কথা না, তাই না? আচ্ছা, এখন দেখো যে যখন এই কপটিকা বন্ধ থাকে, এদিকের কপটিকা বন্ধ থাকে, তখন এই ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে আমাদের গোটা শরীরের কার্বহাইড্রেট রক্ত এবং ডান অ্যাট্রিয়াম বা অলিন্দে প্রবেশ করে। একই সময় এই সময় দুই কিন্তু প্রসারিত হয়। একই সময় আমাদের দুই ফুসফুস, এই কিন্তু দুইটা নালী, দুই ফুসফুস, এখানে একটা ফুসফুস, এখানে মাঝে রাখো, তাহলে দুই ফুসফুস দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসে, বাম অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে। যে সময়টা আসে এই সময়ে বলা হচ্ছে, এই সময় কত বলা হচ্ছে 0.7 সেকেন্ড সময় ধরে আসে, 0.7 সেকেন্ড সময় ধরে আসে, মানে 0.7 সেকেন্ড সময় ধরে এই রক্তটা আসতে শুরু করছে। এবার কি হবে যে এই জন্য বলা হচ্ছে অলিম্পিক, বা এই জন্য বলা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, এটাকে বলা হয় অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল বলা হচ্ছে। ডায়াস্টল মানে প্রসারণ, ডায়াস্টল মানে প্রসারণ, ডায়াস্টল মানে প্রসারণ, ডায়াস্টল প্রসারণ যখন প্রসারিত হতে থাকে, তাহলে এটার সময় কাল কত, এটার সময় বলা হচ্ছে 0.7 সেকেন্ড, 0.7 সেকেন্ড, এটার সময় হলো 0.7 সেকেন্ড। এই সময়ের মধ্যে কার্বহাইড্রেট যুক্ত রক্ত দুইটা অ্যাট্রিয়াম বা দুইটা অলিন্দে প্রবেশ করে। 0.7 সেকেন্ডে প্রবেশ করার পর কি হয়, ঠিক সেই সময় আমরা তো জানি আমাদের হৃৎপিণ্ডে এক ধরনের রূপান্তরিত মানসিক বিষয় আছে, যাকে পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার বলা হয়। তো ওই পেসমেকার থেকে ইলেকট্রিক সিগন্যাল আসে, তাই না? ওই ইলেকট্রিক সিগন্যাল যায় তখন হৃৎপিণ্ডদ্বয় অর্থাৎ অলিন্দদ্বয় সংকোচন হয় এবং এটা খুব জোরের উপর সংকোচন, বুঝছো? মানে বিদ্যুৎ প্রবাহ দিকে জোরের উপর সংকোচন হয়, জোরের উপর সংকোচন হয় বলে তখন এটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এটা বলা হচ্ছে যখন কি অ্যাট্রিয়ামের ডায়াস্টল, তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল কার্ডিয়াক চক্র হয়ে যাচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের। এটা হচ্ছে সংযোজীয় সিস্টেম, সংযোজিত সিস্টেম। এটি কীভাবে মনে রাখবা, সিস্টেম মানে সংযোজন, উদ্দেশ্য এই সংযোজন হয় সিস্টেমের উদ্দেশ্য, তাই না? ডায়াস্টল লিখতেও বড়, জিনিসটা হয় বড়, এভাবে মনে রাখবা। তাহলে সিস্টেমের সময় হয়, অ্যাট্রিয়ামের সিস্টেমের সময় মাত্র 0.1 সেকেন্ড, মাত্র 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। এর মধ্যে কি কি ঘটনা ঘটে, সেটা লেখা, সেটা কথা আপনার সাথে শোনা যাচ্ছে, আমি থামছি। হ্যাঁ, এই সময় কি হয়, এই 0.1 সেকেন্ডের মধ্যে এই অলিন্দদ্বয় ইলেকট্রিক সিগন্যালের কারণে পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার আছে হৃৎপিণ্ডে, সেটার কারণে এদের সংকোচন হয়। সংকোচন হওয়ার সাথে সাথে এই যে দরজাগুলো আছে, তাহলে এই ডান দিকে আছে কি ট্রাইকাস্পিড, মানে দ্বিপত্রিক অবস্থায়, তাই না? এক দুই তিনটা পর্দা, তাই এর নাম ট্রাইকাস্পিড। কিন্তু এখানে দুইটা দেখছি কেন, কারণ এটা লম্বচ্ছেদ করলে তো তুমি সবটা দেখতে পাবো না, তাই না? এই জন্য তাহলে সংকোচন হয়, এই সংকোচনে কি হয়, রক্ত সবাই এই কার্বহাইড্রেট যুক্ত রক্ত চলে আসে
ডান ভিত্তি করে আর অক্সিজেন যুক্ত কতগুলো আছে বাম ভিত্তি করে। ঠিক আছে, এখানে অবশ্য আরেকটা কথা আছে অ্যাক্টিভ সিস্টেমে, যে অ্যাক্টিভ সিস্টেমের প্রথম 0.5 সেকেন্ড 0.05 সেকেন্ড খুব জোরের উপরে সংযোজন হয়। এই 1 সেকেন্ডকে আবার ভাগ করছে, 0.1 সেকেন্ডকে আবার ভাগ করছে। এটাকে বলা হয় ডাইনামিক, এটাকে বলা হয় ডাইনামিক ডাইনামিক মানে গতিমান। আর তারপরে 0.05 সেকেন্ড ধীর করতে হয়, তার নাম অ্যাডাইনামিক। মানে কার্ডিয়াক চক্র করার সময় কার্ডিয়াক চক্র এগুলো থাকবে, তাহলে একসাথে ওটা বোঝা হয়ে যাচ্ছে কার্ডিয়াক চক্র বোঝা যাচ্ছে। তাহলে কি হয় যে অ্যাক্টিভিটি সিস্টেম 0.1 সেকেন্ড হয়, কিন্তু প্রথম 0.05 সেকেন্ড জোরের উপরে সংযোজন হয়, তখন সবটা প্রায় চলে যায়। যেমন একটা বেলুন যদি সংযোজন হয় তাহলে সব বাতাস বের হয়ে গেলেও একটু শেষে একটু বেলুন থাকে, ওটা ধীরে ধীরে যায়, তাই না? সেরকম। তো এবার প্রথম 0.05 সেকেন্ড জোরের উপরে হয়, পরে একটা আস্তে করে হয়, ওটার নাম মানে অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট বুঝতে পারি নাই। আচ্ছা, তাহলে এবার কি হলো, এখানে রক্ত চলে আসছে। এখন এখানে রক্ত চলে আসলে কি হবে, এবার এদের সংযোজন হবে, কারণ যখন এখানে সংযোজন হয় তখন কিন্তু এটা প্রসারিত হয়, আর প্রসারিত থাকে বলে এটা সংযোজন হয়, একসাথে দুইটা সংযোজন হতে পারে না। বুঝছো? তাহলে এটা যখন প্রসারিত থাকবে তখন এটা যখন সংযোজন হবে এটা তখন প্রসারিত। তাহলে কি হলো, আর এর সংযোজন হলে এটা আবার প্রসারিত হতে শুরু করবে। তাহলে এখন কি হবে, ভেন্ট্রিকুলের সিস্টেম হবে, কারণ রক্ত তো আগেই ঢুকে গেছে এবং এটা প্রসারিত অবস্থা হয়ে আছে। এবার হবে ভেন্ট্রিকুলের সিস্টেম। ভেন্ট্রিকুলের সিস্টেমে কি হবে, ভেন্ট্রিকুলের সিস্টেম এই হলো ভেন্ট্রিকুল, এটা সিস্টেম। ভেন্ট্রিকুলের সিস্টেমের সময় লাগে 5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। এটা হলো প্রসারণের সময় 0.5 সেকেন্ড। এখন কি হবে যে সিস্টেমে তোমার যখন রক্ত সিস্টেম, এটা তো কি বলছি, সিস্টেমে সবসময় কম সময় লাগে, এটা মনে রাখবে। সিস্টেমে সবসময় কম সময় লাগে আর ডায়াস্টলে সবসময় বেশি সময় লাগে। সিস্টেম মানে কম সময়, সিস্টেম মানে কম সময়, ডায়াস্টল মানে বেশি সময়। মানে কোনো জিনিস বেলুন ফেটে গেলে খুব তাড়াতাড়ি বাতাস বের হয়ে যায়, খোলাতে সময় লাগে না, এটা মনে রাখবে। তাহলে সিস্টেমে কি হবে, এখন দেখো এখানে যে কার্বোহাইড্রেট ছিল সেই কার্বোহাইড্রেট এখন কি করবে, যে যখন এর সংযোজন হয় এই দুটো বন্ধ হয়ে যায়, তাহলে এদিক দিয়ে তো আর ব্যাক করতে পারবে না, তাহলে এদিক দিয়ে ব্যাক করে এই পাশে একটা ফুসফুস আছে, এই পাশে একটা ফুসফুস আছে, দুই ফুসফুস চলে গেল, দুই ফুসফুসে চলে গেল। আর এখানে যে অক্সিজেন, এটা সংযোজন দিয়ে বন্ধ হয়ে গেছে, তো সাথে এদিক দিয়ে এসে এই যে অ্যাওরটা বা মহাধমনির মাধ্যমে কি হবে, মাথার দিকে অক্সিজেনযুক্ত রক্ত যাবে, পায়ের দিকে অক্সিজেনযুক্ত রক্ত যাবে। তারপর পরই হবে কি, যে রক্ত যখন এখান থেকে চলে গেছে তখন আবার এটা খুলতে শুরু, তাই না? তখন ওই ধরনের আমরা বলবো এটাও খুলবে, এই খোলাটাকে কি আমরা বলছি তখন ভেন্ট্রিকুলার আবার ডায়াস্টল মানে বেশি সময়, তখন আবার 0.5 তখন আবার 0.5। এখন বলো এইটুকুর মধ্যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, সমস্যা নাই? আর কি কি জায়গায় সমস্যা আছে বলো, আর কোথায় কোন সমস্যা, 4 অধ্যায় কোনো সমস্যা দেখে বলো, আর কোথায় সমস্যা? মঙ্গলবারে তোমাদের হচ্ছে দ্বিতীয় পত্রের 5 আর 6 ক্লাস একসাথে হবে, কারণ হচ্ছে আমার শেষের দিকে তো সব কতটা লাগবে না, ওই জন্য
দুই অধ্যায় একসাথে সলভ এখানে হচ্ছে যে সমস্যা, কারণ তাছাড়া তো সময় কভার করা মুশকিল হবে। হ্যাঁ, পরীক্ষা আলাদাই হবে, মানে পরীক্ষা একদিন 5 হবে, একদিন 6 হবে, সলভ একসাথে দুইটা অধ্যায় করতে হবে, কারণ সময় তো নাই, যেহেতু আর হাতে 1 মাস আছে তোমাদের রিভিশন দেওয়ার, তো তাহলে সেক্ষেত্রে তোমাদের সলভ এর আগে তো বলা হচ্ছে যে শেষ দিকে অধ্যায় তোমাদের অতটা সমস্যা নাই। এইগুলো সলভ হবে, এইগুলো শুধু হবে যে প্রাইভেটের রেগুলার পরীক্ষা ফার্স্ট 6 যদি পড়তে পড়তে কোনো সমস্যা হবে না, ইউটিউবে ক্লাস দেওয়া আছে। তারপর হচ্ছে যে একটা রুটিন দিলাম, মানে রবিবারের পরীক্ষা, মঙ্গলবারে এটা হলো তৃতীয় পত্রের 5 আর 6, কারণ ওদিকে যেহেতু 6 হয়ে গেল, তাই এদিকে আবার আগাতে হবে, দুইটা একসাথে আগাতে হবে, তাহলে এদিকে আবার 6, বুঝতে পারছো? তারপরে হচ্ছে পরীক্ষা হবে একদিন 5 একদিন 6, ঠিক আছে? তারপরে আবার হলো 7 আর 8 একদিনে সলভ, 7 আর 8 7টা দিন একদিনে সলভ, পরীক্ষা পরবর্তী দিন হবে, এইভাবে। কারণ তোমাদের এখন তো আর সময় নাই, ঈদের আগে শেষ করতে হবে, ঈদের আগে অনেক বেশি, মানে ধরো সামনের মাসের 15 তারিখের মধ্যে, তোমাদের অধ্যায়ভিত্তিক পরীক্ষা শেষ করে দিতে হবে, তারপর মডেল টেস্ট দিতে হবে। হ্যাঁ, তো এই মডেল টেস্টটা দেওয়া খুবই জরুরি, কারণ হলো শেষ সময়ের প্রস্তুতিটা গোটা বইয়ের উপরে তুমি কতটুকু পারছো, কতটুকু মানে ইয়ে করো, তাহলে দেখবে বোর্ড পরীক্ষা কঠিন মনে হবে, তাই না? যেটুকু করো। আচ্ছা, আর কি আছে? আরো বিকাশ মানে একটু চোখ ঘোরানোর মতো করে হলেও একটু দেখা একসাথে বেশি হয়ে যাচ্ছে, উপায় নাই, কি করবো সব জায়গায়। হ্যাঁ, এখন কি করবো, সময় এখন সবারই একই ব্যাপার, সবারই পেশা, এখন পড়াশোনা বাড়াই দিতে হবে। এক একটা সাবজেক্টে 2 ঘন্টা করে সময় দিলে একদিনে ধরো 6টা সাবজেক্টের বেশি থাকবে না, 2 ঘন্টা করে সময় দিলে তো একটা সাবজেক্টে 2 ঘন্টা সময় দিলে তো অনেক, এখন 13-14 ঘন্টা পড়া লাগবে।